পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে মাটিরাঙ্গায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 22 ফেব্রুয়ারি দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। প্রাথমিকভাবে জরিমানা করা ধরে যায়। প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং এ আজকে এসেছি মাটিরাঙ্গা বাজারে। এখানে এসে আমরা রমজান কেন্দ্রিক বিভিন্ন পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন আপনার খেজুর, ছোলা, তারপর হচ্ছে আপনার আদা, রসুন, পেঁয়াজ, বিভিন্ন ফলের বাজার আমরা মনিটরিং করেছি। বিভিন্ন জায়গায় আমরা মনিটরিং করতে গিয়ে কিছু অ্যানোমালিস পেয়েছি। সেই অ্যানোমালিসের ভিত্তিতে আমরা 3টা প্রতিষ্ঠানকে 10,000 টাকা অর্থদণ্ড করেছি। একটা প্রতিষ্ঠান ঝাল বিতান, তারা হচ্ছে জিলাপি বানাই, যেটা হচ্ছে আপনার রমজানের একেবারে প্রয়োজনীয় অনুষঙ্গ বলা চলে। সেই জিলাপি তারা বানাচ্ছে হচ্ছে আপনার ক্ষতিকারক হাইড্রোজ ব্যবহার করে আর কি। তো তারা বললেন সেটা তারা জানেন না। আজকে আমরা তাদেরকে বিষয়টা জানিয়েছি। এটা হচ্ছে উচ্চমাত্রার একটা পরিষ্কারক সামগ্রী, সেটা কোনোভাবেই খাবারে ব্যবহার করা যাবে না। তো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে 4,000 টাকা অর্থদণ্ড করেছি। আর আজকে পুরো বাজারের প্রায় প্রতিটা ব্যবসায়ীকে আমরা সতর্কতা 3টা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স শাহিন স্টোরকে 3,000 টাকা এবং পণ্য উৎপাদনের তথ্য সংবলিত লেবেল না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সুজন স্টোরকে 3,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করার দায়ে কুমিল্লা ঝাল বিতানকে 4,000 টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 38 ও 43 ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে 3 প্রতিষ্ঠানকে মোট 10,000 টাকা জরিমানা করা হয়। এ সময় মাটিরাঙ্গা থানার এসআই আব্দুর রহিম, এএসআই তরুণ মজুমদার সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে আনিসুর রহমান বলেন, জিলাপিতে হাইড্রোজ সহ কোনো ধরনের অননুমোদিত রাসায়নিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। খাদ্যপণ্যে কোনো প্রকার ক্ষতিকর বা অনুমোদনবিহীন কেমিক্যাল ব্যবহার করা যাবে না। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।